আপনাদেরকে শেখাই দিলাম যে কীভাবে, এবং দেখাই দিলাম যে কীভাবে আমরা একটা ওয়েবসাইট করবো। কোনো প্র্যাকটিস পারপাসে ওয়েবসাইট ইউজ করবো, আমরা শুধু কাজের জন্য প্র্যাকটিস করবো। আমরা আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার সোহান। তো আজকে আমরা কথা বলবো একটা ওয়েবসাইট করা নিয়ে। আমরা অনেকে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করে থাকি, কিন্তু আমাদের অনেকের ওয়েবসাইট নাই। এজন্য আমি আপনাদের আজকে দেখাবো যে কীভাবে কোনো খরচ ছাড়াই একটা ওয়েবসাইট তৈরি করা যায়, একদম ফ্রিতে, কোনো প্রকার কোনো খরচ লাগবে না। যারা ওয়েবসাইট ডিজাইন প্র্যাকটিস করতে চান তাদের জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও হবে এটা। চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখি যে আমরা কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করবো একদম সম্পূর্ণ বিনা খরচে। ওয়ার্ড লিখে সার্চ দিব। চলুন আমরা এটা লিখে সার্চ দিই, ইনফিনিটি ফ্রি ওয়েবসাইট। এটা লিখে সার্চ দেওয়ার পর এমন আসবে। এরপর আমরা এখানে ক্লিক করবো, এখানে রেজিস্টার ক্লিক করবো। আমরা ইমেল রেজিস্টার করবো। তো আমরা একটা ইমেল দেব। ধরুন আমি আমার এই ইমেলটা দিব, ইমেলটা দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি এটা পাসওয়ার্ড হিসেবে দিব। তো আপনারা চাইলে এগুলো না করে সরাসরি এখান থেকে সাইন আপ উইথ গুগল দিলে কিন্তু সরাসরি ওয়েবসাইটে কিন্তু চলে যাবে। এবারে কনফার্ম পাসওয়ার্ড দেবো, এটা কপি করলাম। এখন আমি একদিকে ক্লিক করছি, এটা সাকসেস হয়েছে ক্যাপচা। এখন আমরা কিন্তু একটা ইমেল পাবো। তো ইমেলটা আমি কিন্তু অন্য একটা রিসে রাখছি। এই ইমেলটা কিন্তু আমার এখানে আছে, ইমেলটা আছে হচ্ছে এখানে। ইমেল আমরা এখন ইমেলটা এখন দেখছি, আমার ইমেলটা পেয়ে গেছি, ভেরিফাই ইমেল অ্যাড্রেস। তো আমরা এই লিঙ্কটাকে কপি করলে কিন্তু হয়ে যাবে। আপনারা লিঙ্কটাকে ক্লিক করলে হবে, আবার কপি করলে হবে। আমি যেহেতু অন্য ব্রাউজার থেকে করতেছি সেজন্য আমি এখানে ক্লিক করে কপি করে দেবো। আমার কিন্তু হয়ে গেছে, আমার প্রথম স্টেপ শেষ। আমি কিন্তু একটা অ্যাকাউন্ট করে ফেলছি। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে গিয়ে আমাকে আরেকটা অ্যাকাউন্ট করতে হবে। সেটা কোথায়? এই যে এখানে। এটা কিসের অ্যাকাউন্ট? এটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং এর নাম। দেখবো আমরা অনেক সময় দেখি আমাদের অনেক ওয়েবসাইট থাকে, তাদের একটা নাম থাকে। যেমন যে ই কমার্স করে তার একটা ওয়েবসাইট নাম থাকে, যে ব্লগিং করে তার একটা ওয়েবসাইটের ডোমেন নাম থাকে। যেরকম ফেসবুক একটা ডোমেন নাম, ইউটিউব একটা ডোমেন নাম, সেরকম আমার একটা ডোমেন নাম দিতে হবে আমাদের ওয়েবসাইটের জন্য। তো আমরা চলুন এখানে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। তখন আমরা কী করবো? আমরা কি পেইড নিব না? আমাদের পেইড দরকারই নাই। আমাদের ফি ইজ মোর দে এনাফ, আমাদের এটা যথেষ্ট হয়ে যাবে। 5 GB আমরা ডিস্ক পাবো এবং আমরা আনলিমিটেড ব্যান্ডউইথ পাবো। তো আমরা এখানে ক্লিক না করবো, আমরা ফ্রিতে আমাদের কাজ হয়ে যাবে। যে প্র্যাকটিসের জন্য ফ্রিতে আমাদের কাজ হয়ে যাবে। এখন আমাদের সাইট নেম দিতে হবে। আমি আমার নামটাই দিব, ইঞ্জিনিয়ার এমবি সোহান। দেখতে হবে ফ্রি আছে কিনা, দেখতে হবে এটা ফ্রি আছে কিনা। আমরা এখানে এটা চেক অ্যাবিলিটি দিয়ে চেক করবো। সম্ভবত ফ্রি আছে। আমি আবার ব্যাকে গিয়ে চেক করবো। ফ্রি আছে। এবার এখান থেকে কিন্তু আমাদের একটা এক্সটেনশন নিতে হবে। ফ্রি ডোমেন কিন্তু আপনাকে .com দিবে না, আপনাকে যে কোনো একটা এক্সটেনশন নিতে হবে। হয়তো বা lovblog.com, অথবা এই যে আরেকটা আছে watch.com, আরেকটা আছে XOJE ফ্রি NM। তো আমি এটাই নেব, ব্লগিংটা নিচ্ছি, এটা কিন্তু থাকবে। এরপর আমরা যাবো এখানে। এখানে আমাদের কাজ কি? এখানে আমাদের কাজ কিছুই নেই বলা চলে। তো আমরা হচ্ছে গিয়ে এখানে একটা ইউজার নেম কিন্তু ওরা আমাদের দিয়ে দিবে। তো আমরা এখানে ক্লিক করবো। এখানে কি করতে হবে? ইমেল আই অ্যাপ্রুভ। আমি নট অ্যাপ্রুভ করবো, আমি এখান থেকে ইমেল চাই না। এরপরে আমরা আসবো এখানে।
ওরা কিন্তু আমাদের অ্যাকাউন্ট করে দিচ্ছে, সেটিং সব সেট আপ হচ্ছে, সেটিং আপ হোস্টিং হয়ে গেছে। এখন আমাদের কিন্তু দ্বিতীয় কাজও শেষ। এরা বলতেছে বাদ 2 ঘন্টা লাগতে পারে আমাদের ডোমেন হোস্টিং ঠিক হতে, কিন্তু আসলে এটা লাগে না, 10 থেকে আধা ঘন্টার মধ্যে হয়ে যায়, 10 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে। তো আমরা এখানে 4টা জিনিস দিয়ে আছে: কন্ট্রোল প্যানেল, ফাইল ম্যানেজার, ওয়েবসাইট বিল্ডার, স্ক্রিপ্ট ইনস্টলেশন। আমরা এখান থেকে যাবো হচ্ছে গিয়ে কন্ট্রোল প্যানেলে গেলে আমরা হচ্ছে গিয়ে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটে যা যা আছে ভিতরে যা যা থাকে, এগুলো আমাদের দেখার কোনো দরকার না। আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন স্ক্রিপ্ট ইনস্টলেশন। আপনাদের এগুলো দেখে সময় নষ্ট করে কোনো লাভ নেই, কারণ আপনারা এখন শিখতে চাচ্ছেন, শেখা অবস্থায় আপনাদের এগুলো দরকার নাই। এখন আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে আসলাম, আসার পর আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করবো। আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়েই একটা ওয়েবসাইট করবো ফ্রিতে। এখন আমাদের দেখাচ্ছি, দেখুন আমরা আমাদের ডোমেইন নেমটা দেখাচ্ছি engineersohan.labblog.com। আচ্ছা, দেখি আমাদেরকে HTSS দেয় কিনা, HTTPS দেয় কিনা, যেটা ফ্রি হয়তো নাও দিতে পারে। আমাকে একটু সাইট নাম দিতে হবে। আমি দিলাম মাই ফার্স্ট সাইট। তো এখন এটা দিলাম। আর হচ্ছে কি আমাদের কিন্তু একটা জিনিসও দিতে হবে, অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আমি অ্যাডমিনের নাম দিলাম, আমার নামে দিলাম ইঞ্জিনিয়ার এমডি সোহান। আপনাদের কিন্তু একটা নোট করে রাখতে হবে, আপনাদের যাতে মনে রাখতে হবে, যাতে আপনি ভুলে না যান। আমি নোট করে রেখে দিচ্ছি ইঞ্জিনিয়ার এমডি সোহান। আর হচ্ছে গিয়ে পাসওয়ার্ডটা কি দেওয়া যায়, আমি এটাই দিয়ে দিব, কোনো রকম আর দেখবো না। আপনি অবশ্যই এটা লিখে রাখবেন পাসওয়ার্ডগুলো এবং ইউজার নেমটা। আমি এটা নট ফাউন্ড এসএসএল তো দিবে না, কারণ এটা ফ্রি ওয়েবসাইট, তো আমাকে এসএসএল দরকারও নাই। আমরা শুধু প্র্যাকটিস পারপাসে ইউজ করবো। আমরা এটা নেব, এটা হয়ে গেছে। তো আমরা এখন ইনস্টল করবো। এই দেখেন আপনার কিন্তু ওয়েবসাইট হয়ে যাচ্ছে, আপনার জীবনে প্রথম ওয়েবসাইট করা হয়ে গেল একদম ফ্রিতে। এখন আমরা এখানে ক্লিক করবো। এটা কিন্তু WP অ্যাডমিন হচ্ছে আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার একটা ইউআরএল। আমাদেরকে এই ইউআরএলটা কিন্তু রেখে দিতে হবে, যাতে আমরা এখান থেকে লগ ইন করতে পারি সহজে। আচ্ছা, রাখলাম। এটা আমাদের এখন অবস্থা। দেখি আমাদের ওয়েবসাইটটা দেখা যায় কিন্তু নতুন বাজার থেকে। আমরা ইনকিনতে মোড থেকে আমরা দেখি যে আমাদের ওয়েবসাইটে কেমন দেখা যাচ্ছে। আমরা এখান থেকে যাব, এটা আমাদের ওয়েবসাইটে চলে আসছে। আমাদের ওয়েবসাইট এসএসএল নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। আসলে এসএসএল কোনো প্রয়োজন নাই, প্র্যাকটিস পারপাসে আমরা ওয়েবসাইট ইউজ করবো, আমরা শুধু কাজের জন্য প্র্যাকটিস করবো। আমরা এখানে এসএসএল আমাদের প্রয়োজন হবে না আমাদের। তো আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা এখানে ক্লিক করবো। আমরা কিন্তু ওয়েবসাইট করে ফেলছি, পারফেক্টলি ডান। আমরা এখন অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসবো। থিমে এসে আমরা থিম চুজ করবো আমাদের ওয়েবসাইটের জন্য। এখন যার যে থিম প্রয়োজন, যে ওয়েবসাইট ডিজাইন করবে তার এক ধরনের থিম প্রয়োজন, বা যে ব্লগিং করবে তার একটা থিম প্রয়োজন, যে কমার্স করবে তার একটা থিম প্রয়োজন। আমি একটা একটা থিম নেব, হ্যালো থিম। এই থিমটা আমরা নিলাম, অ্যাক্টিভ করলাম। এখন কিন্তু আমাদের ওয়েবসাইটের লুক চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে সার্চ দেখবো, এখানে সার্চ দেবো, রিফ্রেশ দেবো, দেখবো আমাদের ওয়েবসাইট দেখছেন চেঞ্জ হয়ে গেছে, ফুল চেঞ্জ, আগের মতন নাই। আবার আমরা যদি এটা চেঞ্জ করতে চাই, আমরা যদি একটা অন্য থিম দিতে চাই, যেমন অ্যাশটা দিতে চাই, অ্যাশটা, বা আমরা ওশান WP, আমরা অ্যাশটা দিয়ে দেখি। অ্যাশ অনেক লাইট উইথ থিম,
এটাই আমরা দিয়ে দেখি। আমার ওয়েবসাইটের লুক কিন্তু ফুল চেঞ্জ হয়ে যাবে। এটা অ্যাক্টিভ করার পর আমরা অ্যাক্টিভ করলাম। এখন দেখেন আমাদের ওয়েবসাইটে কেমন হয়েছে। একটু রিফ্রেশ দিয়ে আসি ওখান থেকে। এই দেখছেন আমাদের ওয়েবসাইট কিন্তু আগের মতো নাই। বা আমরা যদি আর একটা থিম বা আমরা যদি কোনো থিম সার্চ দিতে চাই যে আমরা এই থিমটা চাই, যেমন যে ব্লগিং করবে তার ব্লগের থিম প্রয়োজন, আমরা একটা থিম সার্চ দিয়ে দেখবো। তুমি ক্লিক করবে, আমরা এখানে সার্চ দেবো এখান থেকে ব্লগ অথবা যা যেটা প্রয়োজন আর কি। দেখুন আমরা যে ব্লগিং করতে চাই তাদের জন্য অনেকগুলো থিম এখানে আছে। তো আমরা এখান থেকে যা প্রয়োজন আমরা সেটাই নিব। ধরুন আমি এটা নিতে যাচ্ছি, আপনার এই থিমটা নিতে যাচ্ছি, এই থিমটা নিব। আমাদের কিন্তু এখন ওয়েবসাইট এরকম হয়ে যাবে, থিমটা পর একই পর। আর আমরা কিন্তু শুধু থিম নিয়ে আমরা ইচ্ছে করি এখান থেকে আমাদের কোনো নিজস্ব কোনো থিমও আপলোড করতে পারি, এখান থেকে করতে পারবো আপলোড থেকে। তো আমরা এখন দেখে আসছি আমাদের ওয়েবসাইটের চেহারাটা একটু দেখে আসি। এখন কিন্তু ওয়েবসাইট একটু অন্যরকম হয়ে গেছে। আপনাকে এখন ওয়েবসাইট কাস্টমাইজ করে তৈরি করতে হবে। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাস্টমাইজ করা যায়। তো আজকে এ পর্যন্তই, আর ভিডিও লম্বা করবো না। আপনাদেরকে শেখাই দিলাম যে কীভাবে, এবং দেখাই দিলাম যে কীভাবে আমরা একটা ওয়েবসাইট করবো কোনো খরচ ছাড়া, একদম 0 টাকায়। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং তারপর যদি আপনারা কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে আমাদেরকে বলবেন, আমি আপনাকে একদম সেটা দেখিয়ে দেবো। কমেন্টে বলবেন যে কোনো জায়গায় বুঝতে না পারলে আমি আপনাদেরকে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।